আজকের দিনে সবথেকে বেশি কোর্ট কেস হচ্ছে কোথা থেকে জানেন? না, সেটা টাকা বা জমি একদমই নয়। সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এরকম সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো একটা পোস্ট, একটা কমেন্ট বা একটা রিউমার কারো পুরো জীবন বা সম্মান নষ্ট করে দিতে পারে। আর আইনের চোখে এটাকে বলা হয় মানহানি অর্থাৎ ডিফামেশন। তো আজকে আমি বলবো আপনি কখন মানহানির মামলা করতে পারবেন, কখন পারবেন না, বা মানহানির মামলা করতে গেলে কি কি প্রয়োজনীয় শর্ত পূর্ণ হওয়া উচিত বা কত বছরের শাস্তি হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, কারণ এটি হতে চলেছে খুবই ইনফরমেটিভ। প্রথমেই আমরা জানবো মানহানি কি। তো মানহানি হলো সেকশন 356 অফ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 2023 আর আইপিসি 499 সেকশনে পুরো ব্যাখ্যা করা আছে। তো সহজভাবে যদি বলি যে মানহানির মামলা কি, তো মানহানির মামলা হলো যদি কোনো ব্যক্তি আপনার নামে কিছু মিথ্যাচার প্রকাশ করে বা লেখে আর আপনার সমাজের সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলেই সেটাকে আমরা বলে থাকি মানহানি অর্থাৎ ডিফামেশন। তো কোন কোন ক্ষেত্রে মানহানি হয় এটা জেনে নেওয়া খুব প্রয়োজন। তো মানহানি হয় ফেসবুক কোনো পোস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো অপবাদ, ইউটিউব ভিডিও, নিউজ বা আর্টিকেল বা কোনো পাবলিক স্পিচও হতে পারে। তো এই সব ক্ষেত্রে ন্যাচারালি ডিফামেশনটা হয়ে থাকে। তো এবার আমি বলবো একটি মানহানির কেস বা ডিফামেশন কেস পূরণ হতে গেলে বা প্রমাণ করতে গেলে যে তিনটি শর্ত প্রয়োজন। তো প্রথম শর্তটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটা অবশ্যই মিথ্যে হতে হবে। আপনার নামে অভিযোগ করা স্টেটমেন্টটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে কোনো ডিফামেশন কেস হবে না। দ্বিতীয় শর্তটা হচ্ছে যে পাবলিকেশন। আপনার সাথে যে মানহানি হয়েছে সেটা আপনি ছাড়াও কোনো ব্যক্তির জানাটা খুব প্রয়োজন। 3 নম্বর শর্তটা হচ্ছে রেপুটেশন ড্যামেজ। আপনার যে সত্যি সমাজে সম্মান নষ্ট হয়েছে সেটা যেন অবশ্যই প্রমাণ হয়। তো এই তিনটি শর্ত যদি পূরণ হয়ে যায় বা প্রমাণ হয়ে যায় তাহলেই সেটি একটি সফল ডিফামেশন কেসে পরিণত হতে পারে। তো এইবার আমি বলবো যে আপনি কখন ডিফামেশন মামলা করতে পারেন। তো ধরুন কোনো ব্যক্তি আপনাকে চোর বা প্রতারক বলে অভিযোগ করে বা আপনার সেখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, আপনার যদি ডিফামেশনের ফলে চাকরি বা ব্যবসার কোনো ক্ষতি হয়, বা আপনাকে কেউ ক্রিমিনাল কেসের কোনো অভিযোগকারী হিসেবে গণ্য করে, বা সোশ্যাল মিডিয়াতে ওপেনলি আপনাকে কেউ অপমান করে, তো আপনি এসবের একটিও যদি পূরণ হয়ে থাকে তাহলে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে অনায়াসে ডিফামেশন কেস করতে পারেন। তো এবার আমরা বলবো শাস্তি বা পানিশমেন্ট নিয়ে। তো যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ডিফামেশন কেস হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির ম্যাক্সিমাম 2 বছরের জেল, ফাইন অথবা দুটোই হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো একটা কথা না বললেই নয় যে অবশ্যই সাবধানে থেকো, কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে কাউকে কিছু বলতে গেলে 100 বার ভেবে বলো, কারণ অলরেডি তোমরা তার কনসিকুয়েন্সেস দেখে ফেলেছো। তো স্টে ওয়েল, বাই।